নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে থাকা পুরনো শাড়ি বা পুরনো ওড়না দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, আমি এখানে শাড়িটাকে নিয়ে নিয়েছি। তো এইভাবে করে ফোল্ড করে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে লম্বা করেও কাটতে পারো, কিন্তু এইভাবে কাটবো যেহেতু বেশি লম্বা একটা কাপড় নেব না, ছোট ছোট টুকরো হিসাবে নেব, তারপর ওটাকে সেলাই মেরে নেব। একভাবে লম্বা নিলে পরে জড়িয়ে যাবে যখন আমরা কিছু তৈরি করব। তো খুব একটা লম্বা কাপড় থাকলে সেটা জড়িয়ে যায়, তার জন্য আমি এরকম আরেকভাবে কেটে নিচ্ছি। তো আমি এখানে 4 ইঞ্চ করে কেটে নিচ্ছি এইভাবে করে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে ইউনিক আইডিয়াগুলো আছে, তো তোমরা দেখে আসতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আজকের যে আইডিয়াটা অবশ্য তোমাদের আশা করছি ভালোই লাগবে। তো এখানে আমি দেখো, আমার কাছে ওড়না বা শাড়ি যেগুলো ছিল, তো আমি নানা ধরনের কালারে এরকম 4 ইঞ্চ করে কেটে নিচ্ছি। তো যে যে কালার তোমরা ইউজ করবে সেই কালারে তোমরা চাইলে একটা কালারও ইউজ করতে পারো, আর যদি মনে করো দুটো কালার করবে তো দুটো কালারে। তো আমার কাছে যে পুরনো সব ছিল ওড়না শাড়ির টুকরো, সেগুলো দিয়ে আমি সব মিক্স করে নিচ্ছি। আর সবগুলোকে আমি প্রথমেই এরকম একটা সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তো আমি 4 ইঞ্চ করে কেটে নিয়েছি কাপড়ের টুকরোগুলোকে। আর এইভাবে দুটোকে নিয়ে আমি এইভাবে গিট মারবো না, গিট মারলে একটু বুনতে অসুবিধা হয়ে যাবে। তো আমি এইভাবে করে সেলাই করে নেব, একদম রান সেলাইয়ের মতন সেলাই করে নেব। আর যতগুলো কালারের টুকরো আমি ইউজ করব সবগুলোকে এইভাবে করে সেলাই করে নেব, ছোটো ছোটো টুকরো। তো তোমরা চাইলে একটা কালার বা দুটো কালার দিয়েও করতে পারো, কিন্তু নানা ধরনের কালার দিয়ে করে পুরনো ছিল বলে তাই জন্য নানা ধরনের কালার দিয়ে কিন্তু আমি করছি। তো দেখো, এইভাবে আমি একটা লম্বা করে তৈরি করে নিয়েছি। তো খুবই সুন্দর আইডিয়া বন্ধুরা, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি ফোল্ড গিট এইভাবে একটা ফোল্ড গিট মারলাম। তো অবশ্যই তোমরা জানো একটা ফোল্ড গিট এইভাবে মারা যায়। এইভাবে মেরে ঠিক মাঝখান দিয়ে আমি আঙুল ঢুকিয়ে কাপড়টাকে এইভাবে করে টেনে নেব। আমি কিন্তু আজকে একটাই কাপড়, মানে একটাই লাইন কাপড়ের নেব এইভাবে করে। আর এটাকে আমি এইভাবে করে আঙ্গুলের সাহায্যে আমি এটাকে ভেতর ভেতর দিয়ে বের করব। তো দেখো, এইভাবে করে আমি একটা একটা করে বের করে নেব। তো এইভাবে আমি আঙ্গুলের সাহায্যে একটা একটা করে তুলবো ঘর। দেখো, কুরুশ ছাড়া বা বিনুনি ছাড়া আজকে এরকম সুন্দর একটা বিনুনি বানিয়ে নেব। তো এইগুলো কুরুশ দিয়েও এরকম করে বানানো যায়, ক্রোশিয়া দিয়ে যেটাকে বলে। আর এটা তোমরা বিনুনি করেও কিন্তু এইভাবে বানানো যায়। তো আজকে আমি বিনুনিও করিনি, ক্রোশিয়ারও কোনো প্রয়োজন পড়েনি। তাছাড়া আমি দুটো আঙ্গুল দিয়ে এইভাবে করে দেখো বিনুনি তৈরি করছি। তো বন্ধুরা, একটা বিনুনি করতে গেলে 3টে টুকরো নিতে হবে। তোমরা অবশ্যই জানো যে সবাই বিনুনি করলে আমরা যেরকম চুলের বেনি করি, যখন 3টে ভাগ করে নিই, তো 3টে শাড়ির টুকরো নিলে তবে একটা বিনুনি তৈরি হয়, বেনি তৈরি হয়। তো আমরা এইভাবে করে একটা দিয়েই কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা পুরো বেনির মতন তৈরি হয়ে নিচ্ছে। তো বিনুনির মতন পুরো রেডি হয়ে যাবে। তারপরে এটা তোমরা কাজে লাগাতে পারো। তো আজকে আমি বানাচ্ছি একটা ডোরমেট। তো আমি একটা পাপোশ তৈরি করছি। তো এইভাবে করে আমি পুরোটাকে এইভাবে করে বুনে নেব। তো আমি অনেকটাই তৈরি করব এইভাবে করে, যতটা বড় সাইজ বানাবো ততটা কিন্তু আমি বিনুনিটাকে তৈরি করে নেব। অ্যাকচুয়ালি বিনুনি 3টে দিয়ে হয়, আমি একটা দিয়েই কিন্তু এরকম আঙুলের সাহায্যে বের করে করে চেন চেন বোনা যেরকম হয় সেরকমই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো, চেন সেলাই যেভাবে হয় সেইভাবেই কিন্তু আঙুল দিয়ে এটা কিন্তু তৈরি হচ্ছে। না কোনো কাটা লাগছে, না কোনো লাগছে, সেলাই ছাড়াই এরকম আঙুল দিয়ে এইভাবে করে তোমরা করতে করতে যাবে যতটা তোমাদের প্রয়োজন ততটা। যখনই শেষ হয়ে যাবে এটা তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো, বা প্রথমেই অনেকটা জয়েন করে নিতে পারো কালারে, আর নানা ধরনের কালারে। আর না হলে তোমরা এরকম যখন যখন করবে, যখন শেষ হয়ে যাবে সেখান থেকে আবার নতুন করে জয়েন করে আবার করে নিতে পারো। তো এইভাবে করে আমি পুরো বিনুনিটাকে কিন্তু আগে তৈরি করে নিচ্ছি। তো একেবারে নতুন ইউনিক আইডিয়া বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ ডোরমেট কীভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্য ঘরে এরকম পুরনো শাড়ি সবারই ঘরে থাকে, না ফেলে কিন্তু এইভাবে তৈরি করে দেখবে, দারুণ একটা
পাপোশ কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে একবারে দোকানের মতন আর ঘরে থাকা পুরনো কাপড় দিয়ে। তো দেখো এইভাবে বুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর সুবিধাও হচ্ছিল, বেশ ফাটাফাট হয়ে যাচ্ছিলো খুব কম সময়ের মধ্যে, মিনিটের মধ্যে যে কোনো লোক এরকম বানিয়ে নিতে পারবে। দেখো কি ভালো লাগছে দেখতে, এরকম করে পুরোটাকে কিন্তু কমপ্লিট করব। তো এইভাবে করে আমি এত বড় বিনুনি পুরোটা বানিয়ে নিয়েছি, দেখো অনেকটাই বানিয়েছি, দেখো দেখতে কিন্তু কত সুন্দর লাগছে এটা। আর যখন বোনা হবে মানে যখন বানাবো তখন আরও ভালো লাগবে। তো চলো এটাকে আমি কিভাবে তৈরি করব। তো তোমরা চাইলে এটাকে স্কোয়ারভাবে করতে পারো বা এরকম সার্কেলভাবে রাউন্ড শেপও করতে পারো, এরকম ওভাল শেপও করতে পারো। তো তোমাদের যেটা পছন্দ, যে সাইজ যে শেপ সে শেপে তোমরা কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো। তো আমি বানাবো রাউন্ড শেপে। তো এখানে আমি একটা সুই সুতো নিয়ে নিয়েছি, আমি পাতলা সুই নিয়েছি। আর দুটো বিরনি দুটো লাইনকে একসঙ্গে করে এইভাবে নিয়ে আমি সেলাই মেরে নিয়েছি। একেবারে সিম্পল সেলাই যেটাকে বলে, এরকম হেম সেলাইয়ের মতন একটা থেকে নিয়ে আরেকটার মধ্যে এরকম করে ঢুকিয়ে দুটোকে একসঙ্গে জয়েন করে সেলাই করে নেব। খুবই কম সময়ের মধ্যে খুবই সিম্পলভাবে একটা ইউনিক আইডিয়া। তো বন্ধুরা আমরা এই জামা কাপড় পুরনো ওড়না পুরনো ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই। তো না ফেলে কিন্তু আমরা এরকম ঘরের জন্য সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারি। তো দেখো এবার আমি এরকম করে পুরোটা কমপ্লিট করব। তো আমি এরকম নানা ধরনের কালারে করেছি যেহেতু দেখতে ভালো লাগবে বলে, তোমরা তোমাদের পছন্দ মতন কালার নিয়ে নিতে পারো। তো এইভাবে করে পুরোটা কিন্তু সেলাই করে নেবো, মেশিন প্রয়োজন নেই, ক্রোশেরও প্রয়োজন নেই, হাতেই কিন্তু সুন্দর এরকম পাপোশ একটা বানিয়ে নিতে পারো। তো যখনই করবে বিনুনিটা একটু সোজা সোজা করে নিতে হবে, কেন এগুলো না বুনতে বুনতে অনেক সময় ঘুরে যায়, তো ঘুরে গেলে কিন্তু টেরা হয়ে যাবে, সেই জন্যই সোজা বসিয়ে বসিয়ে এটাকে সেলাই করতে হবে এইভাবে করে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এখনই। এটা যদি তোমরা কালার কম্বিনেশন যদি করো, তোমাদের ঘরে যদি কোনো ভালো ভালো কালারের যদি কাপড় থাকে তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। তো পুরোটাকে এইভাবে করে তৈরি করব। এটা কিন্তু খুব ইউজফুল, এটা কিন্তু ঘরে আমাদের কিন্তু পাপোশ খুবই প্রয়োজন হয়, সব জায়গায় লাগে পাপোশ, বর্ষাকালে তো প্রচুরই প্রয়োজন হয়, তখন আমরা এরকম বানিয়ে নিতে পারি ঘরে। কিনতে তো সব পাওয়াই যায়, কিন্তু তাও নিজের হাতের একদম এত সুন্দর ডিজাইন কে না ভালোবাসে বলো। তো দেখো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু সেলাই মেরে নেব। তো এরকম করে ধরে ধরে পুরোটাকে সেলাই মারবো। তো যতটা বড় সাইজ চাই ততটা বড় সাইজ তোমরা বানিয়ে নিতে পারো। তো এইভাবে করে দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, দুটোকে আমি এইভাবে করে সেলাই মেরেছি। তো দেখো একবারে রেডি হয়ে গেছে আমার পাপোশ, ডোরমেট বা কার্পেট, তোমরা যেটা খুশি কাজে লাগাতে পারো। তোমরা চাইলে এটা এক সাইডে তোমরা কিন্তু কাপড় লাগিয়ে নিতে পারো। আমি কিন্তু দুই পিঠে ইউজ করব, এই জন্য আমি কিন্তু কাপড় লাগাইনি, আমি দুই দিকে কিন্তু ইউজ করতে পারবো যদি কাপড় না লাগাও। আর যদি তোমরা চাও একই সাইড ইউজ করবে, তো এক সাইডে তোমরা চাইলে প্যান্টের পিস বা চাদরের টুকরো কিন্তু এরকম রাউন্ড শেপ করে কিন্তু লাগিয়ে নিতে পারো, দেখতে কিন্তু বেশি ভালো হবে, আরো সুন্দর হবে। তো দেখো কত সুন্দর একটা সফট নরম, এটা আসনের কাজেও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো, চারদিক দিয়ে পম পম লাগিয়ে নিলে পরে আসন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ দিতে ভুলো না। আর এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখো বিনুনিগুলো কত সুন্দর হয়েছে, এটা একটাই দড়ি দিয়ে তৈরি করা বিনুনি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিওতে ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু সামনে দিয়ে যখন আমি দেখছি খুবই ভালো লেগেছে। আর এরকমভাবে বানিয়ে কিন্তু আমরা ঘরে প্রয়োজনীয় জিনিস নিজেদের জন্য কিন্তু তৈরি করে নিতে পারি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আবার একটা নতুন ভিডিও নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো। হ্যাঁ অবশ্য লাইক করতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।